বন্ধুরা, আজকে দ্বিতীয় দিন পরীর কেমো দিতে নিয়ে যাচ্ছি। আজকে সাথে ওর কাকা আছে, ওর বাবা, কাকা আর আমি তিনজন মিলে যাচ্ছি। কালকে পরীর কেমোটা নিয়ে আসার পর এমনি কোনো অসুবিধা হয়নি। আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি। এবার অটো নেব, অটো করে সোজা ব্যারাকপুর যাব। অটোতে বসে পড়েছি আমরা। পরীর চুলটা ঠিক করে পরানো হয়নি বলে পরী খুব রেগে আছে। ব্যারাকপুরে চলে এসেছি, এবার ট্রেনে উঠব। আমরা সবাই ট্রেনে বসে পড়েছি। অটোতে বসে পড়েছি, এবার আমরা হসপিটালের দিকে এগোচ্ছি। টেনশনও হচ্ছে খুব। হসপিটালের কাছে আমরা চলে এসেছি। কলকাতায় আসলেই টানা রিক্সাগুলো দেখতে পাওয়া যায়। এবার দু নম্বর না, সরি ভুল হচ্ছে, আমরা 1 নম্বর গেটে নামলাম। পরীর একটু ভয় করছে, তাই কাকার হাতটা শক্ত করে ধরে নিয়ে যাচ্ছে। এই হসপিটালে অনেক পুরনো বিল্ডিং দেখা যায় আগেকার। আমরা এবার এই বিল্ডিংয়ে এসে বসলাম। টাইম হলো ওপরে যাব। টাইম হয়ে গেছে, ওপরে চলে এসেছি। ওর কাকা আর বাবা ওখানে লাইনে দাঁড়িয়েছে। মেয়েকে আমি একটু খাইয়ে নেবো এই সুযোগে, কারণ এরপর ওর কেমো ঘরে চলে যেতে হবে। আর ওই রুমটাই গেলে আমরা পরীক্ষা খাওয়াতে পারি না। কিছুই বলেনি, সিকিউরিটি ভালো আছে। পরীর কেমো দেওয়া শুরু হয়ে গেছে। আজ 1:45তেই শুরু হয়েছে। 3টে লাইন দেওয়া হয়েছে। পরীকে বললাম একটু ঘুমিয়ে নিতে, তাহলে তোমার তাড়াতাড়ি হয়ে যাবে। 1:20-র মধ্যে 2টো শেষ হয়ে গেছে। 3 নম্বরটা লাগাচ্ছে ম্যাম। একটা 40-এর মধ্যে 3 নম্বরটা শেষ হয়ে গেছে পরী। আমরা বাইরে চলে এসেছি, ব্যাগ ট্যাগগুলো সব গুছিয়ে নিচ্ছি। এসে দেখি মা আর বোন দাঁড়িয়ে আছে। মা বোন আসার কথা ছিল, ওরা চলে এসছে। ওদের সাথে এখন দেখা হলো। লিফটে করে নিচে নামবো, দিয়ে সবাইকে একটু কিছু খাইয়ে দেবো। সামনেই ক্যান্টিন আছে। আমরা সকলে ক্যান্টিন থেকে খেয়ে নিয়েছি। এবার অটো স্ট্যান্ডে যাব, অটো ধরবো। 2 নম্বর গেটের কাছে দাঁড়ালে অটো পাওয়া যায়। স্টেশনে চলে এসেছি, এবার ট্রেনে উঠবো। রানাঘাট লোকালটা পেয়ে গেছি। খুব ভিড় হয়েছে, পরী অনেক কষ্ট করে বসছে। বাড়ি চলে এসেছি আমরা সকলে। মা মাথায় একটু গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছে। এরপর আমরা একটু স্নান করে নেব। এটা আমার পরীর পোষা পাখি, পরীকে খুব ভালোবাসে। বন্ধুরা, আজ পরীর 3য় কেমো। আজকে কেমোটা হলে ওর আজকে এই মাসের মতো শেষ হয়ে যাবে। তা টোটো এসে গেছে আমাদের। 8:19 বেজে গেছে। পরী চলে গেছে, গাড়িতে উঠেও পড়েছে। আমিও এবার যাব। আপনারা প্লিজ সাথে থাকবেন। আজকেই আবার বেরিয়ে পড়লাম। আজকে আমাদের লাস্ট। আজকে আকাশটা প্রচণ্ড অন্ধকার হয়ে আছে। পরীর আজকে ছোট কাকা যাচ্ছে। অনেক কষ্ট হয়ে গেল, অবশেষে হসপিটালে এসে পৌঁছালাম। আমার পরিসোনাটার আজকে শরীরটা খুব খারাপ, বেশি খেলো না, অল্প একটু খেলো। আজকে লোক কম আছে, বেডগুলো অনেক ফাঁকা ফাঁকা। আমরা একদম লাস্টের বেডটাই চলে এসেছি। পরী আজকে খুব শীত করছে।
পরীকে কালকের মতো আজকেও ঘুমিয়ে পড়তে বললাম, তাহলে কেমোটা তাড়াতাড়ি টানতে পারবে। আজকে কেমোটা টানতে পরী আজকে অনেকটা সময় লেগেছে, অন্য দিনের তুলনায় আজকে অনেকটাই টাইম লাগছে। কেমোটা প্রচণ্ড আস্তে করে দেয়া আছে, এই কেমোটা খুব আস্তে করে দেয়া আছে বলে পরী খুব রেগে যাচ্ছে। ওর মোট 3.5 ঘন্টা লেগে গেছে কেমোটা টানতে। এবার একটু এসে পরী বসলো। তবে আমাদের 1 মাসের মতো এবার রেস্ট থাকবে। 1 মাস পরে আবার কেমো আসবো আমরা হসপিটালে। এবার আমরা চলে যাব। আজকে আর কিছু খাওয়া দাওয়া করিনি, আজ সোজা আমরা বেরিয়ে পড়েছি, একদম বাড়ি গিয়ে খাবো। বন্ধুরা আমরা সব বাড়ি চলে এসেছি, বিকেল হয়ে গেছে। পরীকার ঠাম্মি খেতেও দিয়ে দিয়েছে। আমার পরিসোনাকে ঠাম্মি পছন্দের মতো খাবার করে খেতে দিয়ে দিয়েছে। ও আস্তে আস্তে খাবারটা খেয়ে নিচ্ছে। আমাদের পরপর 3টে দিন কেমো থাকে। কেমোর আগে পরী একটা ব্লাড টেস্ট করতে দেয়, বাড়ি থেকেই সে টেস্টটা করিয়ে নিই। রিপোর্টে পরীর আগে রক্তের হিমোগ্লোবিন 11.2 ছিল, তাই এই রিপোর্টে 12.5 এসছে, মানে ব্লাডটা বেড়েছে। যাক, আপনাদের ভালোবাসার আশীর্বাদে পরী যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমাদের এই 3টে কেমো নেওয়ার পর ডাক্তার বলে দিয়েছে 13 তারিখে আবার ব্লাড টেস্ট করতে হবে, আর সেই রিপোর্টটা নিয়ে 14 তারিখে কেমোর ডেট নিতে যেতে বলেছে। তো এই পর্যন্ত আমাদের কথা হয়ে আছে। তাই তবে পরীকে হসপিটাল নিয়ে যেতে বারণ করেছে, কেউ একজন গেলে রিপোর্টটা নিয়ে গেলে তা কেমোর ডেট দিয়ে দেবে। পরীকে বাড়ি থেকে ব্লাড টেস্ট করানো হবে। পরীর এই 3টে দিন খুব কষ্ট হয়ে গেছে, অনেক জার্নিং হয়ে যায়। কেমন নিয়ে মানুষের শরীরে এমনি জার্নি করাটা উচিত না, কিন্তু পরপর 3টে দিন। তবু আপনাদের ভালোবাসায় পরী যথেষ্ট শক্ত, আর আপনারা পরীকে অনেক অনেক আশীর্বাদ করুন যাতে পরী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই কেমোটা নেওয়ার পর পরী কিছু খেতে পর্যন্ত পারে না। আগের দিন তো প্রায় 10 দিন খেতে পারেনি, শুধু বমি করেছে। এই আজকে 3 দিনের মাথায় যে কেমোটা নিল, এরপর থেকে শরীরটা একটু উইক হওয়া শুরু হয়ে গেছে। ও খাচ্ছে ঠিকই, কিন্তু প্রচণ্ড গা গোলাচ্ছে। এরপর কী হয় আমি জানি না। অল্প কটা না খেলেও তো শরীরটা উইক হয়ে যাবে। বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি। পরী কতটা সুস্থ হয়ে যাচ্ছে আপনারা কমেন্ট করেছেন। পরীর আর কেমোর ভিডিওগুলো দেখতে আর ভালো লাগছে না, কষ্ট লাগছে। পরীর কিছু ভালো ভিডিও দিতে, পরী কী করে সারাদিন সেই সব ভিডিও নিয়ে আমি আবার চলে আসব, আপনাদেরকে দেখাবো পরী সারাদিন কী করছে, কি খাচ্ছে, ডাক্তারকে কি খেতে বলেছে, এই সমস্ত কিছু আপনাদেরকে দেব। আপনারা অবশ্যই কিন্তু সেটা দেখবেন। আজকের মতো এখানে তাহলে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের খেয়াল করবেন, আর ভগবানের কাছে একটু প্রার্থনা করবেন আমার মেয়ের জন্য। এইটুকু হাত জোর করে আপনাদের কাছে বলছি, আমার মেয়ের জন্য একটু আপনারা প্রার্থনা করবেন যাতে আমার মেয়েটা তাদের সুস্থ হয়ে যায়।